পড়ে গিয়ে চোট লেগে গেছে? পাশের বাড়ির একজন বললেন চুন হলুদ গরম করে লাগিয়ে দাও, ঠিক হয়ে যাবে। আরেকজন বলল না বরফ দাও। আরেকজন বলল না চাটুতে কাপড় দিয়ে গরম করে সেঁক দাও। কোনটা করবেন? খুব সিম্পল, একটা জিনিস মনে রাখবেন, যে কোনো চোট আঘাত যেখানে ব্যথা তার সাথে ফোলা হয়েছে, এটা বুঝতে হবে যে শরীরের ভেতরে সেটা একটা ফ্র্যাকচার হতে পারে বা সিম্পল একটা চোট হতে পারে যেখানে মাসেলসের মধ্যে আঘাত লেগেছে, এবং এই যে ফোলা তার মানে সেই জায়গায় কিছুটা হলেও রক্ত বা ফ্লুইড জমা হয়েছে। যে কোনো এরকম আঘাতজনিত কারণে যেখানে ফোলা থাকছে, আঘাত থাকছে, সেই অবস্থায় কিন্তু কখনোই গরম সেক দেবেন না, সেখানে বরফ দেবেন। এই বরফের কিন্তু ভীষণ উপকারিতা আছে। এই বরফ কি করে, রক্তের শিরাগুলিকে সংকুচিত করে সেই জায়গাতে ব্লিডিং কমাতে পারে। বরফ দিলে সেই জায়গাতে ফোলা কমে, বরফ দিলে সেই জায়গাতে ব্যথার সেন্সেশনও কমে। তাই যে কোনো অ্যাকিউট চোট আঘাতে বরফ দেবেন অবশ্যই। আর যারা ক্রনিক পেনে ভুগছেন, লাম্বার স্পন্ডাইলোসিস, দীর্ঘদিন কোমরের ব্যথা, নি অস্টিও আর্থ্রাইটিস, হাঁটু ব্যথা রেগুলার হয়, ঘাড়ে ব্যথা রেগুলার হয় অনেক দিন থেকে, জানেন কি রোগ আছে, কি হচ্ছে, মাস্কুলার ব্যথা বা জয়েন্ট থেকে ব্যথা আসছে, সেই সব জায়গাতে কিন্তু আমরা গরম সেকটা দিতে বলি। সেখানে কোনো রকম অয়েন্টমেন্ট বা স্প্রে দিয়ে তার আগে বা পরে হালকা গরম সেক দিলে সেটা ওষুধটাকেও অ্যাবজর্ব করতে হেল্প করবে, তার সাথে ব্যথারও উপশম করবে। তাই আশা করি এই ব্যাপারটাতে আর আপনাদের কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এরপরেও আপনাদের জন্য কোনো যদি প্রশ্ন থাকে বা কোয়েরি থাকে, আপনারা কমেন্টের মধ্যে লিখুন, আমরা নিশ্চয়ই তার উত্তর দেব।